হে বন্ধুরা, সবাই কেমন আছেন? সানরাইজ টিভি 97-এর নতুন এপিসোডে স্বাগত। আজকে আমরা শুনব থ্রি জর্জেস ড্যাম। চীনের হুবেই প্রদেশের রিচাং শহরের ঠিক পশ্চিমে ইয়াংজি নদী বা চ্যাংঝিয়াংয়ের ওপর নির্মিত বাঁধ। ১৯৯৪ সালে যখন বাঁধটির নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়, তখন এটি ছিল চীনের বৃহত্তম প্রকৌশল প্রকল্প। ২০০৬ সালে এটি সম্পন্ন হওয়ার সময় এটি ছিল বিশ্বের বৃহত্তম বাঁধ কাঠামো। বাঁধ এবং তার সাথে থাকা জলবিদ্যুৎ কেন্দ্রটি পর্যায়ক্রমে এবং বহু বছর ধরে নির্মিত হয়েছিল। এটি ২০১২ সালে তার পূর্ণ উৎপাদন ক্ষমতায় পৌঁছেছিল। এই বাঁধটি সমুদ্রগামী মালবাহী জাহাজগুলিকে চলাচলের অনুমতি দেয় এবং জলবিদ্যুৎ উৎপাদন করে। এটি বন্যা থেকে সুরক্ষা প্রদানের জন্যও তৈরি করা হয়েছিল, তবে এই বিষয়ে এই কার্যকারিতা অস্পষ্ট এবং বিতর্কিত হয়েছে। থ্রি জর্জেস বাঁধ নির্মাণ একটি প্রকৌশলগত কীর্তি হলেও এটি বিতর্কেও ভরা। বাঁধ নির্মাণের ফলে কমপক্ষে ১৩ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং অসংখ্য বিরল স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক স্থান ধ্বংস হয়। এই অঞ্চলে ভূমিধস এবং ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধির জন্য বাঁধের জলাধারকে দায়ী করা হয়। থ্রি জর্জেস বাঁধের ভৌত বর্ণনা এবং ধারণ ক্ষমতা। থ্রি জর্জেস ড্যাম চীনের হুবেই প্রদেশের ইচাং শহরের ঠিক পশ্চিমে ইয়াংজি নদীর ওপর থ্রি জর্জেস ড্যাম। একটি সোজা ক্রেস্টেড কনক্রিট মাধ্যম কাঠামো, থ্রি জর্জেস বাঁধটি ২৩৩৩ মিটার বা ৭৬৬০ ফুট লম্বা এবং সর্বোচ্চ ১৮৫ মিটার বা ৬০৭ ফুট উঁচু। এর ডিজাইনে ২৮ মিলিয়ন ঘনমিটার বা ৩৭ মিলিয়ন ঘনগজ কংক্রিট এবং ৪,৬৩,০০০ মেট্রিক টন ইস্পাত অন্তর্ভুক্ত করা হয়েছে। কুতাং ও শিলিংগিরিখতের বিশাল এলাকা প্রায় ৬০০ কিলোমিটার বা ৩৭৫ মাইল উজানে ডুবিয়ে বাঁধটি একটি বিশাল গভীর জলাধার তৈরি করেছে, যা সমুদ্রগামী মালবাহী জাহাজগুলিকে পূর্ব চীন সাগরের সাংহাই থেকে অভ্যন্তরীণ শহর পর্যন্ত ২২৫০ কিলোমিটার বা ১৪০০ মাইল অভ্যন্তরীণ পথে চলাচল করতে সক্ষম করে। চংখ্যাং বাঁধ এবং কার জলাধার চলাচল কমপ্লেক্সের উভয় প্রান্তে ৫ স্তরের জাহাজের তালা দ্বারা সহজতর করা হয়, যা ১০,০০০ টন পর্যন্ত ওজনের জাহাজকে বাঁধের পাশ দিয়ে চলাচল করতে দেয়, এবং একটি জাহাজ লিফট যা ৩,০০০ টন পর্যন্ত ওজনের জাহাজকে জাহাজের তালা বাইপাস করে বাঁধের পাশ দিয়ে দ্রুত চলাচল করতে দেয়। ২০১৫ সালে সেটি সম্পন্ন হওয়ার সময় এটি ছিল ১২০ মিটার লম্বা, ১৮ মিটার প্রশস্ত এবং ৩.৫ মিটার গভীর, যা ছিল বিশ্বের বৃহত্তম জাহাজ লিফট। ২০০৩ সালে সীমিত জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয় এবং ধীরে ধীরে অতিরিক্ত টারবাইন জেনারেটর চালু হওয়ার সাথে সাথে ২০১২ পর্যন্ত এটি বৃদ্ধি পায়, যখন বাঁধের ৩২টি টারবাইন জেনারেটর ইউনিটই চালু ছিল। এই ইউনিটগুলি অতিরিক্ত ২টি জেনারেটর সহ বাঁধটিকে ২২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা প্রদান করে, যা এটিকে বিশ্বের সবচেয়ে প্রতিপাদনশীল জলবিদ্যুৎ বাঁধে পরিণত করে। ২০২০ সালে জলবিদ্যুৎ কেন্দ্রটি ১১.৮৮ টেরাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা বার্ষিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণের জন্য একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে। এই বাঁধটি ইয়াংজি অববাহিকায় পর্যায়ক্রমিক বন্যার হাত থেকে লক্ষ লক্ষ মানুষকে রক্ষা করার জন্যও তৈরি করা হয়েছিল। থ্রি জর্জেস বাঁধের ইতিহাস এবং বিতর্ক। ১৯২০ দশকে চীনীয় জাতীয়তাবাদী দলের নেতাদের দ্বারা প্রথম আলোচিত থ্রি জর্জেস বাঁধের ধারণাটি ১৯৫৩ সালে নতুন করে আলোচিত হয়, যখন চীনা নেতা মাও সেতুং কয়েকটি স্থানের সম্ভবতা অধ্যয়ন নির্দেশ দেন। প্রকল্পটির বিস্তারিত পরিকল্পনা ১৯৫৫ সালে শুরু হয়। এর সমর্থকরা জোর দিতেন যে এটি ইয়াংজি নদীর তীরে ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণ করবে, অভ্যন্তরীণ বাণিজ্য সহজ করবে এবং মধ্য চীনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করবে। কিন্তু বাঁধটি এর বিরোধী তার ছাড়া ছিল না। পরিকল্পনা প্রস্তাব হওয়ার সাথে সাথে থ্রি জর্জেস প্রকল্পের সমালোচনা শুরু হয় এবং এর নির্মাণ কাজ চলতে থাকে। মূল সমস্যাগুলির মধ্যে বাঁধধসের ঝুঁকি, নদী তীরবর্তী ১৫০০টির বেশি শহর এবং গ্রামে বসবাসকারী প্রায় ১.৯ লক্ষ মানুষের বাস্তুচ্যুত হওয়া এবং চমৎকার দৃশ্য এবং অসংখ্য বিরল স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক স্থান ধ্বংস করা। এমনও আশঙ্কা ছিল, যার কিছু আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, যে শহর থেকে আসা মানব এবং শিল্প বর্জ্য জলাধারকে দূষিত করবে এবং এমনকি জলাধারে জমে থাকা বিপুল পরিমাণ জল ভূমিকম্প এবং ভূমিধসের কারণ হতে পারে। কিছু চীনা এবং বিদেশি ইঞ্জিনিয়ার যুক্তি দিয়েছিলেন যে ইয়াংজি উপনদীতে নির্মিত কয়েকটি ছোট, অনেক সস্তা এবং কম সমস্যাগ্রস্ত বাঁধও থ্রি জর্জেস বাঁধের মতোই বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং সমানভাবে বন্যা নিয়ন্ত্রণ করতে পারে। তাদের মতে এই বাঁধগুলি নির্মাণের ফলে সরকার ঝুঁকি ছাড়াই তার প্রধান অধিকারগুলি মেটাতে সক্ষম হবে। এরকম ইতিহাসভিত্তিক ভিডিও পেতে আমার সানরাইজ টিভি 97 সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।